এখন 4:05। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, এই যে পেঁপে গাছটা ছিল এখানে বেঁধে রেখে দিয়েছিলাম দড়ি দিয়ে, সেইটা দড়িটা খুলে দিয়েছি, দুপাশ দিয়ে খুলে দিয়েছি। খুলে দিয়ে যত গাছগুলো ছিল সমস্ত গাছ কেটে পরিষ্কার করে দিয়েছি, বাগানটা পরিষ্কার করে নিয়েছি, যতটুকু পেরেছি নোংরা পরিষ্কার করছি। এই দেখো, এখানে আবার একটা কিসের গর্ত হয়েছে, ভয়ও লাগে বাগানে ঢুকতে গো। করে এরকম গাছটাকে ওখান থেকে তুলে নিয়ে এসেছি, এনে গাছটাকে একদম ছোট করে দিয়েছি, ছোট করে দিয়ে এখানে পুঁতে দিয়েছি। এবার গাছটা যদি হয় ভগবান যদি সহায় হন, তাহলে এই গাছটা যদি হয়, গাছটা ছোটোর মধ্যেই সমস্ত ব্রাঞ্চ ফ্রাঞ্চ ছড়িয়ে যদি ফল হয় হবে, না হলে কিছু করার নেই। আর এই গাছটার সাথে কুমড়ো গাছটা বাঁধা ছিল, এরকম কুমড়ো গাছটাও টান পড়ে কী অবস্থা হয়েছে, শুকিয়ে যাওয়ার মতন। আমি আবার ওইটাকে ভালো করে দড়ি দিয়ে টেনে বেঁধে দিলাম। আর এই আম গাছে যে এসেছিল, মুকুল এসেছিল, সব ঝরে পড়ে গেছে, কিচ্ছু নেই। তারপরে এই বাগান এইখানটা পুরো রকটা পুরো পরিষ্কার করে দিয়েছি। দেখো, এখানে তুলসী গাছ ভর্তি ছিল, আর তুলসী গাছের সাথে সাথে আরও অন্যরকম নানা রকমের গাছ উঠছিল, উঠে এইটা পুরো একদম ঝোপঝাড় জঙ্গল হয়ে গেছিলো। এইটাকে তুলে রেখে দিয়েছি, কেটে দিয়ে পেঁপে গাছের যে পাতাগুলো ছিল, সমস্ত ডালপালাগুলো আমরা যে চালটা নিয়ে আসি, ওই চালের বস্তাটাতে সমস্ত পেঁপে পাতা ভরে উল্টে রেখে দিয়েছি। ওইটা থেকে মোটামুটি সার হয়ে যাবে। পাতাগুলো শুকনো তো, ওখান থেকে ভালো শুকনো সার হবে। আর পেঁপে গাছের পাতা অনেক উপকারে লাগে, ক্যান্সার থেকে আরম্ভ সমস্ত কিছু, স্কিনের জন্য ভীষণ ভালো। এই দেখো, এখানে একটা গাছ উঠেছে, আর এখানে গাছগুলো হয়েছে। এবারে দুটো লাল কলকে ফুল ফুটেছে, এই দেখো, এই একটা আর এই একটা। আর এখানে যে কুমড়ো গাছটা হয়েছিল, সেই গাছটাকেও তুলে দিয়েছি, তুলে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আজকে একটু মোটামুটি রোদ উঠেছিল, ওই জন্যই সমস্ত গাছগুলো আবার ঝিমিয়ে গেছে, এতদিন বৃষ্টি পেয়েছে তো। আর এইটা ব্রহ্মকমল গাছের শেকড় থেকে আবার বেরোচ্ছে, নয়নতারাও বেরিয়েছে, এগুলো সব তুলে ফেলবো। একদিনে তো সব হবে না, কালকে আমার হাজব্যান্ড বেরোবে না, কালকে বাকিটা করে ফেলবো। আর এই যে গাছগুলো সমস্ত টুকরো টুকরো করে রেখে দিয়েছি। এবার এই টুকরোগুলোকে কাটারি দিয়ে ছোট ছোট করে পিস করে ওই যে পাতা ভরে রেখে দিয়েছি, ওই ব্যাগের মধ্যেই ভরে রাখবো, কারণ এগুলো দারুণ সার হবে গাছের। এই সার হলে আর অন্য কোনো কিছু সারের দরকার পড়ে না। আরে দেখো, এখানে যত তুলসী গাছ হচ্ছিল বাইরে, সব তুলে ফেলে দিয়েছি, আর একখানায় রেখে দিয়েছি। আর এখানে এই সজনে গাছটা এখানে লাগিয়ে দিলাম, দেখা যাক কী হয়। আর এখনও দড়িটা রয়েছে, দড়িটা পরে খুলে নিয়ে আসবো কি, এখানে গাছটা বাদ দিয়েই হয়তো আবার লাগবে। এখন থাক, নাহলে ভিজে নষ্ট হয়ে যাবে। আর এই কচু গাছটা আমার হেলে গেছে গো, কচু গাছে মুখী হয়েছিল, দেখো কচুর মুখী দেখো হয়েছিল, সব নষ্ট হলো। আর ওখানে কচু গাছটা একটু বড় হয়েছে। আর ওইখানে যে পুরনো বেডটা আছে, বেডের সামনে যে গাছটা লাগিয়েছিলাম, সেই গাছটার পাশেও একখানা গাছ হয়েছে, কচু গাছ। ওগুলো সব আমার লাগানো, মানে কাঠি কচু নিয়ে এসেছি, যেই কাঠি কচুগুলো খরচ হয়নি, খাওয়া যায়নি, সেগুলো এখানে ফেলে দিয়েছি, সেখান থেকে দেখো গাছ হয়েছে। আর এই গাছটা দেখো কত বড় ছিল, এতখানি ছিল গাছটা, এত বড়। এই দেখো, এতটা অংশ কেটে নামিয়ে ফেলেছি। এইটা মাঝখান দিয়ে কেটে, একবারে তো করা যাবে না, মাঝখান দিয়ে কেটে এটাকে টুকরো টুকরো করে বাগানে দিয়ে দেবো, সার হয়ে যাবে। এগুলো দিয়ে ভালো গাছের সার হয়ে যাবে। আর এখানে গন্ধরাজের গাছের যে ডালগুলো কেটেছিলাম, সেখান থেকে কটা ডাল মিতাকে দিয়ে দিলাম। আর এই যে একখানে ফুল হচ্ছে,
আর ওই একটা ফুল হচ্ছে, দুটো ফুল ফুটেছে আজকে। আর তোলার সময় পাইনি, এত সব কাজ করার পরে আর সময় থাকে। 11:30 টিফিন করেছি, যেখানে ম্যাক্সিমাম 10:30 হয়, সেখানে 11:30 টিফিন করছি। তাও টিফিন কী করছি, প্রোটিন এগস আর মুড়ি খেয়েছি। দেখো পেঁপেটা এখন এখানে রেখে দিয়েছি, ছোট ছোট পেঁপেগুলো। এবার এখানের থেকে যে সার বের হবে সেই সারগুলো গ্রো ব্যাগের মধ্যে ভরে দেবো, ভরে দিয়ে এই সার দিয়ে গাছ করবো। ছাদের উপরে যে গাছ হয়েছে সেগুলো এইগুলো সার হিসেবে ব্যবহার করব। আর একটা জিনিস দেখা, এখানে লেবু গাছটা যে ছিল সেই লেবু গাছটা কেটে ফেলেছি। কারণ লেবু গাছটা না কাটলে ওই লেবু গাছটা দিয়ে রোজ আমার পা কেটে যাচ্ছে, জামাগুলো টেনে টান লেগে ছিঁড়ে যাচ্ছে। ওই দেখো ওইখানে লেবু গাছটা তুলে রেখে দিয়েছে, দেখো কেটে। আজকে ভালোই রোদ হয়েছে। আর এই দেখো ওই গাছের পেঁপেগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে। কী করবো, পারতে পারছি না, উঠতেও ভয় লাগছিল এতদিন। এবার আস্তে আস্তে পারবো। আর ওই গাছটাকেও কেটে দেবো, একদম নিচু পাঁচুর অবধি রাখবো, রেখে তার উপরে যে মানে অ্যান্টেনার তারটা আছে তার থেকে অনেকটা নিচেই করে কেটে দেবো। নাহলে এই গাছটা কদিন পরে ভেঙে যাবে। যে কটা পেঁপে আছে হয়ে যাক, তারপরে বাড়ি পুরো পেঁপে গাছ শূন্য হয়ে যাবে। এইসব জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি, দেখো। তো ওইখানে গর্তের ভয়তে ওখানে নামতে যেতে পারছি না, বলা যায় না কিসের গর্ত। আর এই যে দেখো এই যে পেঁপে গাছটা আছে, এই গাছটার গোড়াটা দেখো, এইটা গাছটা হেলে পড়ে যাবে, এই জন্য এইটাকেও করে দেবো, কেটে দেবো। পাঁচিল থেকে একটু ওপরে রাখবো, যাতে নিচে ছায়াটা কম পড়ে। একটু ওপর হলে কেউ ছায়াটা কম হয়, নিচে হলে ছায়াটা বেশি হয়। ছায়া বেশি হলেই সমস্ত গাছের ক্ষতি হয়ে যায়। আমার খালি ভয় ছিল আমার আম গাছটা না ভেঙে যায়। এই সব জায়গাগুলো মোটামুটি সব পরিষ্কার করে দিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। এই হলো লেবু গাছের গোড়া। বাই, টাটা।